আমার ভাইয়েরা, বাংলার জমিনে 144 ধারা এই আবু জাহেলের পেতাত্তা আবু জাহেলের নাতিপুতিরা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্ট আল্লাহ তাআলা আল্লাহর সদর দপ্তর থেকে উপহার দিয়েছেন। এই 5 আগস্ট আসার পর থেকে কোনো বাম আর রাম, কোনো আলেম ওলামা সহকারে, কোনো ইমানদারের উপরে কোনো নির্যাতন, নির্যাতন, কোনো প্রকার জুলুম অত্যাচার করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। ওই আল্লাহর প্রতি আবারও আমরা সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি ইমামুল আইম্মা হুজুর আকরাম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে আমরা মূল আলোচনা এখন প্রবেশ করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এখানে অনেক আলোচনা, অনেক আলোচক করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। করার পরে আমার বড় ভাই, আমি যার সাথে আল্লাহ তাআলা আমাকে, যার সাথে অনেক মঞ্চে আমি আপনাদের এলাকায় এসেছি, আমাকে আল্লাহ তাআলা ওনার সাথে সংস্পর্শে আল্লাহ আমাকে অনেক জায়গায় কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সকলেই আমরা অল্প সময় হলেও কথাগুলো শুনবো আল্লাহর কোরআন থেকে এবং সাহাবী আজমাইন তাদের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব। সেই মন মানসিকতা নিয়ে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাব মহামূল্যবান কিতাব। এই কিতাব এমন একটি নিয়ামত, এই নিয়ামতকে আপনি গুনে গুনে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার কোরআন এমন একটি নিয়ামত। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবীর উপরে ওহী নাজিল করে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল যে করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় পাওয়া। আমার ভাইয়েরা, এই কোরআন মানুষদেরকে কি করবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছি, এই কিতাব কোনো মানুষ যদি মেনে নেয়, এই কিতাব মানুষদেরকে মিনাজ-যুলুমাতি ইলান নূর, যেই ব্যক্তিগুলো অন্ধকার পথের পথিক হয়ে গেছে, যেই মানুষগুলো জাহান্নামের রাস্তায় চলে গিয়েছে, এই কিতাব কোনো মানুষ যদি অনুসরণ করে, এই কিতাবের কাছে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব তাদেরকে আলোর পথ, আল্লাহ তাআলা জান্নাতের পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবের আলোচনা অনেক ব্যক্তি শুনবে, শুনতে শুনতে আবার অনেকের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, এটা কোনো নতুন রোগ নয়, পুরানো রোগ। আমার ভাইয়েরা, আবু জহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও কিন্তু কোরআনের বিরোধিতা করেছে, তারা কিন্তু কোরআনের আলোচনা শুনেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল আজকে দুনিয়ায় নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাফেররা নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতি, তাদের পেতাত্তা বর্তমান যুগে এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখনো আবু জেহেলের পেতাত্তা
উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার পেট আত্মা এখনো বাংলার জমিনে আছে। যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, আলেম ওলামা যখন হক কথা বলে তাদের মাউথপিস কেড়ে নেয়, এমনকি তাদেরকে মারার জন্য বিভিন্ন জায়গায় রাস্তায় অ্যাটাক করে। ও মুসলমান, আজকে থেকে শপথ গ্রহণ করব, কোন মুসলমানের উপরে, কোন ইমানদারের উপরে কোন ব্যক্তি যদি বাধা প্রদান করে, কোন আলেম ওলামাদের উপরে যদি কোন ব্যক্তি তার উপরে অ্যাকশন নাই, সকল মুসলমান আমরা তাদের পক্ষে থাকব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ হচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার আলোচনা একটু কড়া হয়। আসলে হক কথা যদি বলি তাহলে অনেককে তিতা লাগবে। এখানে আমি কথাগুলো বলবো মানুষের মন জয় করার জন্য নয়। অনেকে মনে করবে যে হুজুর রাজনীতি করার জন্য এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনে যা আছে সেখান থেকে বলার জন্য চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কাবার শরীফের মধ্যে সুন্দর করে আল্লাহর নবী যখন তিনি সেখানে বসে থাকতেন, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তার কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা চারিদিক দিয়ে কাবার চতুর্পাশ দিয়ে তারা ঘিরে ঘিরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতো। এক পর্যায়ে এমন হতো কাফেররা কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কখন যেন ভোর হয়ে যেত, যখন পাখিরা কিচিমিচি শুরু করে দিত, এবার তাদের জ্ঞান ফিরে আসতো, আহারে ভোর হয়ে গেছে, কখন বুঝতে পারি নাই। এবার এক কাফেরের সাথে আরেক কাফেরের যখন সাক্ষাৎ হয়ে যায়, এরপরে এই কাফের নেতারা তারা পরামর্শ করলো, না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনতে আসবো না, আমরা নেতা হয়ে যদি আল্লাহর কোরআন শোনার জন্য মুহাম্মাদের মুখের এই তেলাওয়াত শোনার জন্য যদি আমরা নিজেরা আসি, না আমাদের যারা অনুসারী এই কাফেররা তারা মুসলমান হয়ে যাবে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক হয়ে যাবে। অতএব কাফেররা পরামর্শ করলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে, আমরা কাফেররা সেই কোরআন তেলাওয়াত শুনতে আসব না। এরা একটা আইন জারি করল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তারা একটা আইন করলো যে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যখন এই কাফেররা তারা বলাবলি করলো, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তার কোরআন শুনতে যাওয়া যাবে না, এটা একটি বাধা। তারা এই আইন ওখানে আইন পাশ করলো। আমার ভাইয়েরা, বাংলার জমিনে 144 ধারা, এই আবু জাহেলের পেটাত্তা আবু জাহেলের নাতিপুতিরা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো বারবার দেখেছি। আমার ভাইয়েরা, গত 2023 সালে বাগমারার একটি প্রোগ্রামে আলোচনা করার পরে এক পর্যায়ে সেখানকার চেয়ারম্যান বাধা প্রদান করলো। আমার বন্ধুগণ, শুধু এই চেয়ারম্যান নয়, বাংলার জমিনে অসংখ্য এই ধরনের আবু জাহেলের নাতিপুতি আছে যারা বিভিন্ন মাহফিলে কোরআনের আলোচনা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ধরনের কোনো ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, আমরা শক্ত হাতে আমরা তাদেরকে বাধা দেব। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানের একটি পাওয়ার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দরদিরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য বারবার চেষ্টা করেছেন। আল্লাহর নবী তিনি হিলফুল ফজল নামের একটি সংগঠন তৈরি করেছিলেন 17 বছর বয়সে। আমার ভাইরা, তার মানে আমার বন্ধুগণ, সংগঠন তৈরি করেছিলেন 17 বছর বয়সে। এর কারণটা হলো মানুষদেরকে এই সংগঠন তৈরি করার পরে মানুষদেরকে যেন একটু শান্তি দেওয়া যায়, মানুষদেরকে যেন একটু ভালো পরিবেশের মধ্যে নিয়ে আসা যায়। আল্লাহর নবীর এই ধরনের চিন্তা চেতনা ছিল আমার বন্ধুগণ। তার মানে এরপরে আল্লাহর নবী যখন যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল সংগঠন তৈরি করলেন, তৈরি করার পরে এবার দেখা গেল আল্লাহর নবী হিলফুল ফজল সংগঠন করার পরেও সেখানেও তিনি পুরোপুরি সাফল্য অর্জন করতে পারলেন না। তার মানে জাতিকে ওই ধরনের জাহান্নামের অন্ধকারের পথ থেকে তাদেরকে কোরআনের পথে নিয়ে আসতে পারলেন না। এবার আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে আমার এই কওমদেরকে, আমার এই উম্মতদেরকে, তাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে পারবো, আমি কেমন করে আমার এই উম্মতদেরকে জান্নাতের পথিক বানাবো। এই ধরনের চিন্তায় যখন ব্যস্ততার মধ্যে আল্লাহর নবী থাকলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি জ্ঞান দিয়ে দিলেন। আল্লাহর নবী এবার হীরা গুহার মধ্যে চলে গেলেন। আমার ভাইরা, সেই হীরা গুহায় যাওয়ার পরে, জাবালে নূরে যাওয়ার পরে হীরা গুহায় বসে থেকে আল্লাহর নবী ধ্যান করতেছেন, চিন্তা করতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন যদি কোনো হিন্দু মানুষ যদি মেনে নেয় তাহলে ওই ব্যক্তির কল্যাণ হবে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন तमाम বিশ্বের মানুষের জন্য কল্যাণের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমাদের এই বাংলাদেশের ঝিনাইদহ বলে একটি জেলা আছে, কথা বলেন ঠিক কিনা? এই ঝিনাইদহের হিন্দু মহিলারা বর্তমানে বোরখা পরিধান করতেছে। বোরখা পরিধান করার পরে এবার মুসলমান সাংবাদিকরা সেখানে চলে গেল। যাওয়ার পরে মুসলমান সাংবাদিকেরা হিন্দু মহিলাদেরকে বলতেছে, কি ব্যাপার, তোমরা মুসলমানদের পোশাক এই বোরখা পরিধান করে তোমরা কেন স্কুল কলেজে পড়তে যাও, ক্লাস করতে যাও? হিন্দু মহিলারা তাদের উক্তি যেটা প্রকাশ করেছে, ও মুসলমান আশ্চর্য হয়ে যাবেন। ওই সমস্ত ছাত্রীরা বলেছে, আমরা যখন মুসলমানদের এই পোশাক, মুসলমানদের এই ধর্মের পোশাক যখন আমরা এই বোরখা পরিধান করি তখন কোনো যুবক আমাদেরকে ডিস্টার্ব করে না। তার মানে ওরা বলতেছে একমাত্র নারীদের সতীত্ব রক্ষা করতে পারে যেই কিতাব, সেই কিতাবটার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান সাংবাদিকদের সামনে এই কথাটা হিন্দু মহিলারা তারা প্রকাশ করলেন। শুধু তাই নয়, ও দরদি ভাইয়েরা আমার, মুসলমান ধর্মের কত দাম, কত যে মান, আমরা যদি বুঝতাম, আমরা যদি ওই রকম ভাবে যদি ঈমান আনয়ন করতাম, যেই রকম ভাবে খাব্বাব খোবায়েব সুমাইয়া এইরকম করে যেভাবে করে ঈমান এনেছে ওইভাবে যদি ঈমান আনতাম তাহলে ঈমানের দামটা আমরা বুঝতে পারতাম। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর কিতাব ছাড়া আল্লাহর কোনো জমিন কখনো শান্তি আশা করা যেতে পারে না। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি কিনেছেন, আপনি রাজশাহী নিউ মার্কেট থেকে আপনি নোকিয়া ফোন কিনেছেন। নোকিয়া ফোন কেনার পরে এবার স্যামসাং, এই ফোনের যদি ক্যাটালগ, তার যে পরিচালনার যে বই আছে, যে গাইড নামা আছে, ওই গাইড নামা যদি ফলো করেন
তাহলে কি আপনার ওই নোকিয়া ফোন কি চালাতে পারবেন? কখনো পারবেন না। আমার ভাইয়েরা, ওই রকম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি পরিচালিত হয় তবে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, মানুষগুলো জান্নাতের পথ খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানদের কোরআনের এই ধর্মের ব্যাপারে ষড়যন্ত্র আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধর্ম ব্যাপারে যারা ষড়যন্ত্র করে, এই মুসলমানদের ধর্ম বাদ দিয়ে যদি অন্য ধর্ম তালাশ করে, তাহলে ওই মানুষগুলো শান্তি পাবে না। তারা ইহকালীন জীবনে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহর দিন ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর বিধিবিধান ছাড়া যদি অন্য ধর্ম যদি তালাশ করে, তাহলে ওই মানুষগুলো, এই মানুষগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, এমনকি পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের জায়গা হবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনের ভাইয়েরা সামনে আসেন তো। লা ইলাহা। পিছনের ভাইয়েরা একটু সামনে আসেন, আসেন ভাই, আপনাদের মুখগুলো একটু ভালো করে যেন দেখতে পাই। আসেন, সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, ওই যে ইহুদি খ্রিস্টান পৃথিবীর তারা মোড়লগিরি করে, আমার ভাইরা এই ইসলাম ধর্ম নিয়ে তারা ষড়যন্ত্র করে, মুসলমানদের এই কিতাব নিয়েও তারা ষড়যন্ত্র করে। আমার বন্ধুগণ, আমেরিকাতে একটি ইহুদি খ্রিস্টানরা এরা একটি মিটিং করেছিল একটি জায়গায়। তারা সেখানে পরামর্শ করার পরে সেখানে সারা পৃথিবীর যত বড় বড় খ্রিস্টানদের পাদ্রী আছে, সমস্ত খ্রিস্টানদের পাদ্রীকে সেখানে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আমার ভাইয়েরা, এক পর্যায়ে সেখানে প্রত্যেকটা পাদ্রীর সেখানে জ্ঞান সম্পর্কে পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা নেওয়ার পরে সেখানে একজন পাদ্রী সবচাইতে তার ব্রেনের অধিকারী, ব্রেনের পরিচয় তার পাওয়া গেল। যখন তাদের ওই রকম করে পরীক্ষা নেওয়ার পরে খ্রিস্টানেরা এবার যখন মুসলমানদের ধর্ম সম্পর্কে, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ঢুকিয়ে দেওয়ার জন্য ওখান থেকে যেই ব্যক্তি ফার্স্ট হয়েছেন, সেই লিডার, সেই নেতা, সেই পাদ্রী, তার দায়িত্ব হলো মধ্য ইসলামের মধ্য প্রাচুর্য গিয়ে, অর্থাৎ কাবা শরীফে গিয়ে সেখানে খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে সেখানে তাদের দিন প্রচার করা লাগবে। আমার ভাইয়েরা, সেই ব্যক্তির নাম হলো ক্যাথলিক। ক্যাথলিক এবার আস্তে আস্তে করে যখন আমেরিকা থেকে জেদ্দা এয়ারপোর্টে যখন চলে আসতেছে বিমানে করে, মুসলমানদের সাংবাদিকরা যখন এই কথাগুলো তাদের কানে পৌঁছে গেল, মুসলমানদের সাংবাদিকেরা, আমার ভাইয়েরা, এক পর্যায়ে আর দেরি করতে পারলো না। তারা হুড়া করে সেই জেদ্দা এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করতেছে কখন ক্যাথলিক আসে। ক্যাথলিক যখন জেদ্দা এয়ারপোর্টে বিমান যখন ওখানে নামার পরে, ক্যাথলিক যখন নামলো, নামার পরে আমার ভাইয়েরা, ক্যাথলিক নামা মাত্রই মুসলমান সাংবাদিকরা বলাবলি শুরু করলো,
ইনি ক্যাথলিক, ওনাকে আমরা প্রশ্ন করব যে ধর্মের দাওয়াত দিতে এসেছেন সেই ধর্ম সম্পর্কে। ক্যাথলিককে বলতেছে মুসলমান সাংবাদিকরা, স্যার আপনি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আপনি খ্রিস্টান ধর্মের মানুষ হিসাবে আজকে যে আপনারা এই মক্কায় এসেছেন খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে, আপনাকে আমরা কয়েকটি প্রশ্ন করতে চাই। এবার ক্যাথলিক বলতেছে আপনারা কি প্রশ্ন করবেন করেন। মুসলমান সাংবাদিকরা এবার বলতেছে স্যার আমরা যতটুকু জানি আমেরিকাতে মিনিটে 5টি করে ধর্ষণ হয়। ও স্যার তাহলে যে ধর্মের কিতাব, যে ধর্মের অনুসারীরা, যাদের ধর্মের দ্বারা কোনো জাতির কল্যাণ হয় না, যেই ধর্মের দ্বারা মানুষের কোনো উন্নয়ন হয় না, তাহলে আপনি বলেন আপনার এই খ্রিস্টান ধর্মের দ্বারা কি কোনো মানুষকে শান্তি দিতে পারে? ক্যাথলিক বলতেছেন তোমরা যে প্রশ্ন করেছ আমাদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে, আমি ক্যাথলিক বলতেছি আমার দায়িত্ব হলো এখানে এই মক্কায় আসার পরে আমার খ্রিস্টান ধর্ম প্রচার করা। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ক্যাথলিককে বারবার সাংবাদিকরা ধরতেছে আর বলতেছে স্যার বলাই লাগবে। এক পর্যায়ে ক্যাথলিক এবার বলতেছে মুসলমান সাংবাদিকরা একমাত্র পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে পারে, কল্যাণ হতে পারে, সেই কিতাবটার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাব যদি আপনার পরিবারের মধ্যে যদি বাস্তবায়ন হয়, ওই কিতাব দিয়ে যদি জীবন যাপন করেন, তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি আসবে কিনা ইনশাআল্লাহ। আবার যদি এই কিতাব দিয়ে যদি সমাজ যদি পরিচালনা করেন, তাহলে সমাজের মানুষের মধ্যে কল্যাণ আসতে পারে কিনা, আওয়াজ দিয়ে বলেন পারে কিনা। আবার এই কিতাব দিয়ে যদি বাংলাদেশ যদি পরিচালিত হয়, গণভবন, সংসদ ভবন যদি আল্লাহর কিতাব কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে কোনো মানুষ কেন একটি কুকুরও না খেয়ে মারা যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দরদিরা, আল্লাহর এই কিতাব দিয়ে আল্লাহর নবী দেশ চালিয়েছেন। তিনি ছিলেন রাষ্ট্রনেতা। এমনকি আল্লাহর নবী যখন তিনি ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে যখন চিরবিদায় নিলেন, নেওয়ার পরে আমার ভাইরা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? কথা বলেন। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আল্লাহ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আর ওই এলাকার মানুষগুলো যদি কোরআন অনুসরণ করে, কোরআনের পথে যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে যদি আল্লাহর এই রাষ্ট্র, আল্লাহর এই জমিন যদি পরিচালনা করে, তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরের সম্পদ যেটা দান করবেন, প্রত্যেকের মধ্যে ঈমান নামের সম্পদ আল্লাহ তাআলা প্রত্যেকের কলিজায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের যে গুণটা বলেছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ওয়াত্তাকাও, আল্লাহ তাআলা তাকওয়া দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তারপরে আমার দরিদ্র ভাইরা তার মধ্যে ঈমান আছে না নাই? তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। রাতের বেলায় তিনি ভ্রমণ করতেন, রাতের বেলায় প্রত্যেকটা মহল্লায় ঘুরে ঘুরে বেড়িয়ে দেখতেন কোন এলাকার মানুষ কি অবস্থায় আছে, কোন পরিবারের মানুষ না খেয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন, আর হঠাৎ করে একটি মহল্লার এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আহারে এত গভীর রাতে এই বাচ্চারা কেন এই বাড়িতে এত হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি এবার কানটা লাগিয়ে শুনতেছেন, মা এবার হাড়ির মধ্যে পাতিলের মধ্যে কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছেন আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু পরে রান্না হবে, একটু পরে রান্না হবে। কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো তাদের কান্না থামে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়ে বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাড়ি থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর দেওয়ার পরে আমার ভাইরা এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডেকে বললেন, মা আপনি কি রান্না করতেছেন? এবার আমার ভাইরা মহিলা এবার বলতেছে, কয়েকদিন যাবত হলো আমরা এই মহল্লায় নতুন এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসক, অর্ধজাহানের প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে আমাদেরকে পড়ে নাই, তাই আমাদের কাছে কোনো খানা পেনা কোনো খাবার আমাদের কাছে নাই। তাহলে যেহেতু আমাদের খোঁজ খবর হযরত ওমর রাখে নাই, আমার বাড়িতে যেহেতু খাওয়ার নাই, সেই জন্য আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন কিন্তু পরিচয় দিচ্ছেন না আমার ধরে ভাইরা। এবার আমার ভাইরা মা যখন এইরকম করে মহিলা মানুষ এই কথাটি বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ থেকে দর দর করে পানি ঝরতেছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বাইতুল মালের গোডাউনে গেলেন। যাওয়ার পরে হযরত আসলাম সেখানে ছিল। হযরত আসলামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আসলাম রে, আটার বস্তাটা আমার পিঠে আজকে উঠায় দাও, এই আটার বস্তাটা আমি মায়ের কাছে পৌঁছিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আটার বস্তাটা তিনি নিজে বহন করে নিয়ে আসার পরে মাকে বা এ মহিলা মানুষকে ওই আটার বস্তাটা দিয়ে মহিলা মানুষের কাছে অর্ধজাহানের প্রেসিডেন্ট ক্ষমা চাচ্ছেন, মা আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, কিয়ামতের দিন আমাকে আসামি করবেন না। ও মা, আমি সেই উমর, হতভাগা উমর, আপনার আমি খোঁজ নিতে পারি নাই। আমার ভাইরা, নেতা যদি ভালো হয়, আমার ভাইরা গ্রাম অঞ্চলে কেন জঙ্গলে থেকে ওই মানুষগুলো খাবার পাবে, কথা বলেন ঠিক কিনা? আমার দরদি ভাইরা, অত্যন্ত সময় কম, যেহেতু আমার বড় ভাই রুহুল আমিন জিয়াদি ভাই আপনাদের সামনে আলোচনা করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সকলে চেষ্টা করব আল্লাহ নবীর পথে, কোরআনের পথে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের কর্মী হওয়ার জন্য সকল মুসলমানদেরকে আমি আহ্বান জানাচ্ছি,
সকল মুসলমান রাজি আছেন তো? ইনশা আলিয়া কওমি পীর, এরপরে খাজা বাবা, দেওয়ান বাবা, যত বাবা আছে সব কিছু বাদ দিয়ে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সেই রাজ কায়েম করার জন্য আমরা শপথ গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে এই কথাগুলো, যতটুকু কথা আমি সহকারে বলেছি এবং বলবে আমার ভাই, আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান